মনে করেন যে ইন্ডিয়ার পানি আমার বাড়ি ঘর তলায় গেছে গা। আমি এখন কোনো রকম পাইছি। আর আমার ফ্যামিলির লোকজন মহিলারা আমার 2 ছেলে বাড়িতে মানে বন্দি অবস্থায় আছে। এখন পর্যন্ত ওদেরকে পার করতে পারি নাই। আর আমার 3টা ঘর ফুইরা গেছে গা। মানে 3টা ঘর ফুইরা পানি মানে এটা বাইসে গেছে গা। আমি ফাঁক করে খাওয়ার মতো মানে কোনো অবস্থা নাই। তো দুপুর থেকে এ পর্যন্ত পানি বেশি বাড়তেছে। হ্যাঁ, এই অবস্থায় মানে এটা আমি খুব ক্ষতিগ্রস্তই আছি। ভাই ভারতের পানি আইছে, আপনার পানি প্রচুর ঠেলা রয়েছে। পানি আমরা আজকে 1টা বাজে অনেক পানি, প্রচুর পানি হয়েছে। তারপরে আমরা করতে পারি না ভাই। আরও আমার পানির জন্য হয়েছে করতে, তারপরে আমরা পাইছি ফ্রিজ, ক্যাবিনেট, হাট, মানে অনেক কিছুই তো একটা সংসারের ভিতরে তাই সব কিছুই শেষ মনে করলে। আর গড়িতে বাইনে করে দিতেছে প্রচুর পানি বাড়তেছে, পানি কোনো কমতি না। আর আমরা খানা খাইছি না, আমরা স্কুল গড় কেন্দ্রে আশ্রয় নিচ্ছি। আপনার পানি আমাদেরকে অনেক ক্ষতি করতেছে। গত ভারতের পানি আমরা অনেক শীত করতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে মালামাল নিয়ে আসে, আশেপাশে বাড়ির ঘর অনেক কষ্ট যাচ্ছে। গর্ভবতী মহিলারা আছে, পিছিয়ে বাচ্চা আছে, এরা অনেক অসহায়। এবং খাবার দাবার রেশন তো কোনো এদিকে আয় না, হ্যাঁ কিচ্ছুই পানা। মনে করেন অনেক কষ্ট, মোমবাতি এবং কারেন্ট সব দিকই কষ্ট। ফ্রিজ, চাল, দাম যা আছে সম্পূর্ণ নিয়ে আমরা কষ্ট পাচ্ছি। এবার ভারতের পানি ঠেলা দিয়ে আমরা অনেক কষ্ট পাচ্ছি। কদিন পরবর্তীতে অবস্থা আমরা জনগণ কিনিয়া বাঁচবো। এখন যদি আপনারা মনে করেন প্রশাসন আসেন, দেখেন, আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে মনে করেন আমাদের একটু সুযোগ সুবিধা হওয়ার আমরা আপনাদের কাছে আসা এই দুর্বৃত্তি। সকাল থেকে শুনতে পানি আরম্ভ হয়েছে। মানে আমার 7 জন মানুষ খুব কষ্ট আছে, যে ভূত নাতি নটা লিয়ে জামাই লিয়া খুব কষ্ট, তাই স্কুলে আশ্রয় করছি। আমরা খুব একটা বিপদ আছে আর কি, বাড়ি ঘর লাইনে মনে করেন অনেক কষ্ট। আমার তৈবার রকম একটা জানে দিক হয়েছে, এত পানি বাইনে তো আমরা মনে করেন এখান থেকে আনছি। আমরা স্কুলে আমরা আছি। ভালো লাগলো।
এখানে কুতুরাত আছে